এই ঘরে বেসিক্যালি অজিত থাকতো। যে জায়গাটা আমি রাইট নাও দাঁড়িয়ে রয়েছি, ওখান থেকেই মানে ব্যোমকেশের সূত্রপাত হয়। উনি তারপরে মুঙ্গের, তারপরে মুম্বাই, তারপরে পুনা। এই চিলে কোঠার মধ্যেও কোনো গোয়েন্দা চরিত্রের আবির্ভাব হয়। এই ইউ হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে কলকাতার এক সত্যান্বেষীর খোঁজে যেতে চলেছি প্রথমবার। এরকম ভিডিও আমি কখনো করিনি, আমি এখনো জানি না কোথায় কি আছে, বাট বেরিয়ে পড়েছি কলকাতার রাজপথে। দেখা যাক, তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা থাকলে অবশ্যই সেটা খুঁজে পাবো। চলো আজকে ভিডিও শুরু করি। সো গাইস, ফাইনালি কিন্তু এখন পৌঁছে গেছি সত্যান্বেষী ব্যোমকেশের সেই বাড়িতে যেখানে সত্যান্বেষী গল্পের আবির্ভাব হয়, ঠিক এই চিলেকোঠার মধ্যে দিয়ে। বর্তমান নাম এখানকার মহল হোটেল, বাট মহল হোটেলের মালিকের থেকে বা বর্তমান যে ওনার আছে সেই কাকুর থেকে জেনে নেবো এখানকার পুরোনো ইতিহাসের গল্প। চলো বেশি দেরি করবো না, কাকুর কাছে যাওয়া যাক। সামনে যে কাকু বসে আছেন সেটা হচ্ছে এই মহল হোটেলের এখন ওনার। তো কাকু, এখানে সত্যি কি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থাকতেন? শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থাকতেন আমার ঠাকুরদাদা যখন 1919 সাল থেকে 1921 সাল পর্যন্ত, ওই আমার ঠাকুরদাদার সময় উনি এখানে থাকতেন। আচ্ছা, এখানে উনি ল করতে এসেছিলেন, সেই সময় উনি থাকতেন। আর এখানে আমি যতদূর শুনেছি যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে বন্ধু ছিলেন তার নাম নাকি বাস্তবিক অজিত ছিল, এটা কি সত্য? অজিত সেনগুপ্ত। অজিত সেনগুপ্ত। আমি এই প্রথমবার তার টাইটেলটা জানলাম, কারণ আমি অজিত বলেই জানি যত সব। আর এইটা বেসিক্যালি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন ঠিক কত সাল? 1919 থেকে 1921। তারপরে উনি এখান থেকে আবার মুঙ্গের চলে যান, তারপরে কলকাতায় এসে উনি কোনোদিনও থাকেননি। আচ্ছা, উনি তারপরে মুঙ্গের, তারপরে মুম্বাই, তারপরে পুনা, এরকম চলে গেছে। এইটা প্রেসিডেন্সি বোর্ডিং হাউসের কি আসল নাম এটাই, নাকি এই সবাই মেজবাড়ি বলে জানা? না, এটা প্রেসিডেন্সি বোর্ডিং হাউস। প্রেসিডেন্সি বোর্ডিং হাউস বাংলায় যেটা মেজবাড়ি বলে থাকে সবাই। বলে থাকে। বেস আর বোর্ডিং হাউস তফাৎ আছে। বোর্ডিং হাউসে একটা মালিক থাকে, আচ্ছা, আর মেস বাড়িতে কোনো মালিক থাকে না, মানে আবাসিকরাই নিজেরা চাঁদা তুলে চালায়। আচ্ছা, হ্যাঁ, বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়া নিয়ে। আর এটা হচ্ছে হোটেলের মতন আর কি, যেরকম বোর্ডিং হাউস আগেকার দিনে ছিল। এই শিয়ালদা অঞ্চল থেকে, শিয়ালদা থেকে আর নড়া প্রচুর এরকম বোর্ডিং হাউস ছিল, যেগুলোতে এসে লোকেরা পার্মানেন্টলিও থাকতেন, আবার 2-4 দিনের জন্য থাকতেন। আপনার ঠাকুরদাদা এটা প্রতিষ্ঠিত করেছেন নাকি? তার মানে সো গাইস, ফাইনালি কিন্তু কাকুর থেকে অনেক কিছু জানলাম যে সত্যান্বেষী ব্যোমকেশ বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, যেখানে প্রথমবার জানতে পারলাম যে অজিতের টাইটেল কিন্তু সেনগুপ্ত ছিল। আমরা হয়তো গল্পে কিন্তু জানি না অজিতের টাইটেল কি ছিল, আমরা শুনছি ব্যোমকেশের সঙ্গেই ব্যোমকেশের বন্ধু ছিল অজিত। যাই হোক, এই জায়গাটা সম্বন্ধ তোমাদের যতটা বললাম, কিন্তু ততটা যদি তোমাদের ভিতরে গিয়ে না দেখাই তাহলে বুঝতেই পারবে না বা জানতেও পারবে না যে ঠিক কোন কোন জায়গার কনসেপ্টে প্রথম সত্যান্বেষী গল্পের আবির্ভাব হয়। চোখে চাউনিতে চলে যে আগুন, সব সত্য মেলে ভাঙে মিথ্যা ফাগুন। ব্যোমকেশ, ওহে ব্যোমকেশ, তুমি আলো অন্ধকারে। সো গাইস, ঢুকতে কিন্তু এই জিনিসটা আমার চোখে পড়লো। এইটা হচ্ছে আগেকার দিনের বলতে পারো মেন সুইচ, যেটা তোমাদের একটু কাছ থেকে দেখাই। এটা বাইরে রয়েছে, আমার চোখে পড়লো বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এটা মেন সুইচ। বর্তমানে এই জায়গাটা স্টোর রুম হিসাবে কাজে রয়েছে, বাট এখানে একটা টাইমে একটা দালান ছিল যেখানে মানুষ হয়তো বসবাস করতো। দেখতেই পাচ্ছ যে আমি নিচটা ঘুরে দেখাচ্ছি, যেহেতু নিচটা আমাকে সব পুরোটাই অ্যালাউ করেছে। তো তোমরা দেখো, এখানে কোনো একটা রুমে
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় থাকতেন। আর এই জায়গাটা ছিল মেজবাড়ির সেই জায়গা যেইটাকে আমরা চৌবাচ্চা বলে থাকি, এখান থেকে জল নিয়ে সবাই এখানে স্নান করতো। তো এইটাই ছিল সেই মেজবাড়ির দালান, যেখানে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে কলকাতার হেরিটেজের মধ্যে, বা কলকাতার সেই সত্যান্বেষীর গল্পের এক একটা মুহূর্ত কিন্তু এখানে কি এমন ছিল আমরা জানি না। আমরা দেখো, সত্যি কথা বলতে আমরা গল্পের বইতে অনেক কিছু পড়ে থাকি, বাট সেইগুলো কিন্তু রিয়েল লাইফের চোখে আমাদের অনুভব করা হয় না। এখানে আসার পরে আমি বুঝতে পারলাম যে অনেক কিছু জিনিস এখানে হয়তো ছিল, সেই কারণে যে কলকাতার মধ্যে এমনও জায়গা আছে যেটা তোমাকে জানান দিয়ে দেবে যে এই চিলেকোঠার মধ্যেও কোনো গোয়েন্দা চরিত্রের আবির্ভাব হয়, তার নাম সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আজ যতটাই না ঘুরলাম, তখন ভাবলাম একটা জিনিস, কারণ যাই দেখছি সে চিলেকোঠা হোক বা দেওয়াল, লাগছে সবই নকশি খাতায় মরা অনেক আবেগের গল্প, অনেক সত্যান্বেষীর গল্প, অনেক সাসপেন্স গল্প, অনেক থ্রিলার গল্প। হ্যাঁ, এক একটা হয়তো গল্পের মতন আকার ধারণ করেছিল যখন আমি এন্টার করেছিলাম। সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সী সিরিজের প্রথম অধ্যায় যেখান থেকে শুরু হয়েছিল। তোমরা যদি এই ভিডিওটায় 100টা লাইক আর 50টা কমেন্ট করে দাও, নেক্সট সিরিজে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সন্তান, তার নাম তারাদাস বন্দ্যোপাধ্যায়। তারও একটা ভাইরাল সিরিজ আছে যার নাম হচ্ছে তারানাথ তান্ত্রিক, আর সেই জায়গাটার নাম হচ্ছে মটলেন। আর মটলেনের কথা অনেকেই জানো, আর সত্যি কথা বলতে কলকাতায় মটলেনের অস্তিত্ব আছে। তোমরা যদি এইগুলো ফুলফিল করে দিতে চাও তো করে দাও এখনই, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নাও। এরকম ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে বেল আইকনটা প্রেস করতে অবশ্যই করো না। ততক্ষণ সাইন আউট, বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ।